হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ডে অনেকে বোগেনভিলিয়া দেখে আমাকে প্রশ্ন করেছে, দাদা তোমার বোগেনভিলিয়া গাছে এখন এত ফুল কি করে আছে? আমাদের তো গাছ ঝিমিয়ে যাচ্ছে, গাছ পাতা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ফুল তো আসছেই না, কীভাবে এটা সম্ভব? তো প্রচুর মানুষজন আমাকে জিজ্ঞেস করেছে কীভাবে সম্ভব, কি করছি আর কি দিয়েছি, যেগুলো আমি তোমাদের লুকিয়ে লুকিয়ে করেছি। এইসব অনেক রকম কথা অনেকে বলেছে, অনেক রকম প্রশ্ন তাদের মাথায় এসেছে। তো আজকে ভাবলাম বোগেনভিলিয়াতে আমি গরমে কি পরিচর্যা করছি, বোগেনভিলিয়াতে গরমে কি দিচ্ছি না দিচ্ছি, সেই সব কিছু নিয়ে তোমাদের দু চার কথা বলা যাক, যাতে তোমাদের কোনো রকমের কনফিউশন, কোনো রকমের সমস্যা তোমাদের মাথায় না থাকে। ঠিক আছে, তা চলো আজকে সেই ভিডিওটাই হতে চলেছে, বোগেনভিলিয়া তোমরা যেটা চেয়েছো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু এই রকম ভালো ভিডিও প্রতিদিন সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি। তো কি আমি করছি বোগেনভিলিয়া গাছে যাতে আমার এত ফুল হচ্ছে, এবার জেনে নেওয়া যাক। আমার এই সাদা বোগেনভিলিয়া ফুলের গাছটা দেখে অনেকে বলেছে, অনির্বাণ কী করেছো, এত ফুল এখনও হচ্ছে। এবার তোমাদের একটা কথা বলি, বোগেনভিলিয়ার সবথেকে ফেভারিট সিজন কিন্তু গরম। ওদের কিন্তু এই গরমের সিজনটা খুব ভালো লাগে। গরমে বোগেনভিলিয়ার গ্রোথ কিন্তু সব থেকে ম্যাক্স লেভেলে থাকে, সেরা গ্রোথ কিন্তু বোগেনভিলিয়াতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যখন বোগেনভিলিয়া গাছ তোমাদের বাগানের জন্য আনছো, তোমাদের একটুখানি যে নার্সারি থেকে নিচ্ছ, সেখানে বলতে হবে একটু হার্ডি ভ্যারাইটির বোগেনভিলিয়া নিতে হবে, যেই বোগেনভিলিয়াগুলো একটু বেশি হার্ডি হয়। আর আমার কাছে কিন্তু সেই রকম ভ্যারাইটিগুলোই আমি কালেক্ট করছি, যেগুলোতে গরমেও প্রচুর ফুল পাবে। আমার দেখো অধিকাংশ বোগেনভিলিয়া গাছে গরমে প্রচুর ফুল আছে। ঠিক আছে, এই হোয়াইটটা দেখো, ঠিক আছে, গাছ পুরো ভর্তি ফুল, গাছ পুরো ভর্তি ফুল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটু আগে তোমাদের চিত্রা দেখালাম, চিত্রা ভ্যারাইটি। কিন্তু তোমাদের একটা গাছ দেখাচ্ছে, দেখো এই গাছটা, ঠিক আছে, এই গাছটা কিন্তু গ্রোথ প্রচুর গ্রোথ, কিন্তু দেখো গাছে কোনো ফুল নেই, গাছে একটা ফুল নেই। ঠিক আছে, গাছে একটা ফুল নেই, ফুল তোমরা দেখতে পাবে না। এইটা সব কিন্তু ভ্যারাইটির ওপর। তোমরা যেন গাছগুলো নেবে তো এইভাবে নিতে হবে, যেগুলোতে তোমাদের গরমেও প্রচুর ফুল। এই গাছটা দেখো, ফুল দেখো, প্রতিটা ডালে ডালে তোমরা কিন্তু ফুল দেখতে পাবে। এইটা দেখো, প্রতিটা ডালে ডালে ফুল। এবারে একটা ব্যাপার হচ্ছে, যেই গাছের ফুলের কালার উজ্জ্বল, খুব উজ্জ্বল রঙে দেখবে ফুল শীতে তুমি পেয়েছো, সেই কালারগুলো কিন্তু এই গরমে একটুখানি ফ্যাকাশে হবে। ঠিক আছে, এটা কিন্তু হবে, এটা কিছু করার নেই। আমার এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গরমে এইরকম কালার হয়ে আছে, এর কিন্তু কালার আরও ডার্ক, আরও ডিপ, বোঝা গেছে? এটা কিন্তু গরমের জন্য তোমাদের কালারটা একটু ফ্যাকাশে হবে। তো ভ্যারাইটির ওপর নির্ভর করছে, ভ্যারাইটি যেরকম তোমরা নেবে তোমাদের কিন্তু ফুল সেরকম আসবে। এখানে দেখো আরেকটা ভ্যারাইটি, তোমার পিচ কালার, ঠিক আছে, দেখো কত ফুল, দেখো ভর্তি, ফুলে পুরো ভর্তি। তো এইটাই হচ্ছে আসল ব্যাপার, যে তোমরা কি ভ্যারাইটির গাছ নিচ্ছ, সেই ভ্যারাইটির ওপর কিন্তু গরমে বেশি ফুল কম ফুল অনেকটা ডিপেন্ড করে। সব গাছে কিন্তু এক সমান ফুল নেই, তোমরা যদি তোমাদের দূর থেকে দেখাচ্ছি, দেখো সব গাছে কিন্তু এক সমান ফুল নেই, কোনো গাছে বেশি, কোনো গাছে কম, আর কোনো গাছে কিন্তু একদমই নেই। বোঝা গেছে? জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার তোমাদের বলি বোগেনভিলিয়া গাছে আমি কী করছি। দেখো, বোগেনভিলিয়া গাছে টেকনিক্যালি আমি কিছুই করছি না, এইটা ওটা সেটা আমি কিছুই দিচ্ছি না। ঠিক আছে, একটা জিনিস তোমরা মাথায় ভালো করে বুঝে নাও, এটা আমি আগেও বলেছি, বোগেনভিলিয়া গাছ এমন গাছ না যে তুমি এই 15 দিন 20 দিন তুমি পরিচর্যা করবে আর তোমাদের ঝেপে ফুল দেবে, এটা কিন্তু কোনোদিনও হবে না। বোগেনভিলিয়া কিন্তু সারা বছর ধরে ওর পেছনে পড়ে থাকতে হয়, সারা বছর পরিচর্যা করতে হয়, করলেই কিন্তু তখন তোমাদের ফুল পাওয়া যায়। এই গাছটা দেখো নতুন, ঠিক আছে, তোমাদের এর আগের বার যখন দেখিয়েছিলাম তখন গাছে ফুল ছিল না, দেখো ফুল এসছে। ঠিক আছে, কী সুন্দর কালারটা, জাস্ট দেখো, অপূর্ব কালার। এই গাছটার ভ্যারাইটিটাই কিন্তু এরকম, পাতাটা কিন্তু হলুদ হয়ে যায়নি,
ঠিক আছে, এর ভ্যারাইটি হচ্ছে এরকম, এর পাতাটাই এরকম, ফুলটা সুন্দর। তো এবার যেটা বলছিলাম যে গাছগুলোকে তোমাদের সারা বছর পরিচর্যা করতে হবে, মানে সারা বছর গাছটাকে প্রুনিংয়ের মধ্যে রাখতে হবে, গাছকে খাবার দিতে হবে, গাছকে সঠিক সময়ে রিপোর্টিং করতে হবে। এই জিনিসগুলো কিন্তু সারা বছর ধরে করতে হবে। শুধু এই 10 দিন 15 দিন আগে একটু শস্যের খোলে জল দিয়ে দিলাম, একটু ডিএপি দিয়ে দিলাম, একটু এনপিকে স্প্রে করে দিলাম, এরকম করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু তোমাদের গাছে এই রকম ফুল তোমরা কিন্তু পাবে না। তাহলে ওই হবে 2, 4, 5টা ফুল তোমরা কিন্তু পাবে। তো যারা নতুন বোগনভেলিয়া শুরু করেছো, তো আমার বোগনভেলিয়ার পুরো প্লেলিস্ট বানানো আছে, মানে বোগনভেলিয়াতে কী করতে হবে না করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমার কিন্তু আলাদা করে পুরো ফাইল তৈরি করা আছে। তো সেটা যদি তোমরা দেখো, বোগনভেলিয়াতে কখন প্রুনিং করতে হয়, কী খাবার দিতে হয়, কী খাবার দিলে গাছে মানে প্রচুর ফুল আসবে, সেই সব কিছু কিন্তু তোমাদের বলা আছে। এই সময় বোগনভেলিয়াতে আমি কিন্তু শুধু জল, আরেকটা কথা হচ্ছে এই গাছে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে 2 বেলা আমি জল দিচ্ছি। হ্যাঁ, এটা শুনতে অনেকের মানে ভাবছে অনির্বাণ 2 বেলা জল, হ্যাঁ এই গরমে কিন্তু বোগনভেলিয়াকে 2 বেলা জল দিতে হবে। পাতা যেন স্ট্রেসে না যায়, গাছ স্ট্রেসে না যায়, মানে পাতা এরকম ঝুলে যাচ্ছে না, ঝুলে পড়ে যাচ্ছে, এইগুলো যেন না। আমার দেখো গাছ দেখো একদম পাতা কিন্তু সবুজ আছে, পাতা কিন্তু একদম স্ট্রেট আছে। এই রকম কিন্তু তোমাদের গাছের পাতা, এই রকম কিন্তু গাছের পাতা করতে হবে, বুঝলে? তার জন্য কী করতে হবে, তোমাদের কিন্তু 2 বেলা জল দিতে হবে। যতটা মানে পরিমাণ জল সেই, মানে এই না যে জল দিয়ে যাচ্ছ ওরকম কিন্তু না, ঠিক আছে? তোমাদের কিন্তু 2 বেলা পর্যাপ্ত পরিমাণে জল দেবে, ঠিক ততটা জল দেবে যতটা টবের নিচ থেকে টপ করে পড়বে, ওই অবধি তোমাদের জল দিতে হবে, কিন্তু 2 বেলা দেবে, বোঝা গেছে? মানে চাইলে তোমরা গাছটা স্নান করে দিতে পারো, কিন্তু আমার যেহেতু গাছে এত ফুল আছে তাই জন্য আমি গাছ স্নান করাই না, কারণ এই ফুলের মধ্যে জল পড়লে ফুলগুলো নষ্ট হবে, বোঝা গেছে? আরেকটা জিনিস তোমাদের বলবো, রিপোর্টিং। অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা এই রিপোর্টিং করা যাবে? দেখো আমি এখনও এই গাছটা দেখো, এটা হচ্ছে মিস অ্যালিস, এই গাছটা আমি কবে এনেছি, দেখো নতুন মানে গ্রোথ স্টার্ট হয়ে গেছে, গাছটা নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে। এখনও আমি কিন্তু গাছটাকে রিপোর্টিং করিনি, গাছটা কিন্তু রেখে দিয়েছি। এই গরমের মধ্যে যদি গাছ রিপোর্টিং করো, গাছ কিন্তু স্ট্রেসে যাবে, বোঝা গেছে? আমাদের মাটি বানানো সব কিছু করা আছে, কিন্তু আমি রিপোর্টিং করছি না শুধুমাত্র এই ভয়ানক গরমের জন্য। এই গরমটা কমবে, ঠিক বর্ষা মানে শুরু হবে তার আগে রিপোর্টিং করবো। বর্ষা মানে প্রপার বর্ষা মানে এই না যে আবহাওয়া দপ্তর থেকে বলেছে 2 দিন পর বৃষ্টি হবে, ওটা কিন্তু বর্ষা, ওটা হচ্ছে গরমের জন্য যেই বৃষ্টিটা হয়, কালবৈশাখী বলে যাই বলে, সেটা হবে। প্রপার যখন বর্ষা হবে মানে ধরো জুনের এন্ড জুলাই, সেই সময় গিয়ে আমি গাছটাকে রিপোর্ট করবো। ততদিন কেন গ্রো ব্যাগের মধ্যেই গাছটাকে রাখবো, বোঝা গেছে? তো এটাই হচ্ছে ফান্ডা, আর কিছু নেই। আর খাবার আমি এই গরমের আগে যা দিয়েছি, যেরকম তোমাদের খাবার দিয়েছি ওই খাবারই দেওয়া আছে, আর এক্সট্রা কিচ্ছু দিইনি, শুধুমাত্র জল দিচ্ছি। আর হ্যাঁ, যেটা দিচ্ছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে, মানে ভাবছি হিউমিক অ্যাসিডের উপরে ডিটেল ভিডিও বানাবো, মানে কী করে দিতে হয়, কতটা দিতে হয় না দিতে হয়। তোমরা স্টে টিউন থাকো, সম্ভবত কালকে পরশু তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে, হিউমিক অ্যাসিডের ওপর ভিডিও। আর ডেফিনেটলি আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা তুমি সেই বললে মাটি কি করে ভালো করব, সেই ভিডিওটা, হ্যাঁ ওই ভিডিওটা আসবে, দেখো ওটা একটা প্রসেসিংয়ে আছে ভিডিওটা। ডেফিনেটলি মাটির ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, নেক্সট উইকেই হয়তো পেয়ে যেতে পারো। একটা সমস্যার জন্য ভিডিওটা আটকে আছে, ওটা কিন্তু দূর হলেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো তোমরা বুঝে নিলে বোগনভেলিয়াতে কী করছি, মানে টেকনিক্যালি আমি কিছুই এখন করছি না, শুধুমাত্র জল দিচ্ছি। যেহেতু আমি সারা বছর বোগনভেলিয়া পরিচর্যা করি, তার জন্য কিন্তু আমার গাছগুলো কিন্তু এত সুন্দর আছে। এই মানে গরমের মধ্যে মানে দয়া করে অতিরিক্ত খাবার বোগনভেলিয়া গাছে দিতে যেও না। অল্প তোমরা এনপিকে, যদি তোমাদের দিতেই হয় এনপিকে 20 গুলে, মানে 1 গ্রাম 3 লিটার জল, বেশি করে নেবে, মানে 3 লিটার জলে 1 গ্রাম এনপিকে দিয়ে সেইখান থেকে 250 ml করে গাছের গোড়ায় দিতে পারো, বা যদি ফুল না থাকে গাছে স্প্রে করতে পারো। কিন্তু অতিরিক্ত খাবার এখন বোগনভেলিয়া গাছে দেওয়ার কোনো দরকার নেই এই গরমে। যদি এতটা গরম না থাকতো আমি বলতাম খাবার দাও, কিন্তু এই ভয়ানক গরম পড়ে গেছে, এর মধ্যে অত খাবার দিও না, তাহলে কিন্তু তোমাদের গাছের সমস্যা হতে হয়, গাছ স্ট্রেসে যেতে পারে, ঠিক আছে? আর যেটা বলা সেটা হচ্ছে সারা বছর গাছগুলোকে পরিচর্যা করো,
ডেফিনেটলি তোমাদের গাছেও এইরকম কি আরও বেশি ফুল। আমার কিছু কিছু বন্ধু আছে মানে তাদের গাছে আগে ফুলই হতো না, জানি বলতে পারি খোকনদা, মানে খোকনদার গাছ এখন মানে ফুলে ভরে থাকে, এত ফুল। তার বর্ণালিদি, মানে এই দুজনের নাম আমি আপাতত বলছি। প্রচুর বন্ধুরা আছে যারা মানে ভয়ানক বোগনভেলিয়া এক্সপার্ট হয়ে গেছে এখন, আর সত্যি দেখে খুব ভালো লাগে। তারা যখন আমাকে ফটো ভিডিও পাঠায় যে অনির্বাণ তোমার দেখানো মিক্স খাবার, তোমার দেখানো ম্যাজিক খাবারের গাছে এরকম, হ্যাঁ মিক্স খাবার ম্যাজিক খাবার সব দেবে, কিন্তু সেটা এখন না, সেটা এই গরম কমলে তখন দেবে। এখন কিন্তু খাবার দাবার দিতে যেও না, গাছ কিন্তু খারাপ হবে। আরেকটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, গাছের গোড়ায় প্রচুর আগাছা, ঠিক আছে, গাছের গোড়ায় প্রচুর আমি কিন্তু আগাছা পরিষ্কার করছি না। এই আগাছাগুলো রাখার কারণ হচ্ছে এই আগাছার জন্য মাটিটা অনেকটা ঠান্ডা থাকে, বোঝা গেছে, মাটিটা কিন্তু ঠান্ডা থাকে, তার জন্য আমি আগাছাগুলো তুলিনি। গরমটা কমলে বর্ষার আগে আমি আগাছা সব পরিষ্কার করবো। তো এই একটা টিপস তোমরা কাজে লাগাতে পারো, যে কোনো গাছে এটা করতে পারো। এই আগাছার জন্য কিন্তু মাটিটাকে অনেকটা ঠান্ডা রাখে। তোমরা যদি রিসেন্টলি রবিদার ভিডিও দেখো, মানে একটা যুগান্তকারী ভিডিও হয়েছে, ওই রকম চিন্তাভাবনা, ওই রকম প্রসেসিংয়ে গাছ করা আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। তো রবিদার ভিডিও, চন্দ্রমল্লিকার ভিডিও ডেফিনেটলি তোমরা দেখো, দেখলে কিন্তু তোমরা অনেক অনেক আইডিয়া পাবে, ঠিক আছে। তো বোগেনভেলিয়া নিয়ে সব মানে কনসেপ্টটা দূর করে দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি মানে করছি না করছি, ঠিক আছে। জল ভরপুর ভরপুর জল দিতে হবে। আর একটা কথা হচ্ছে মানে দুপুর অনেক 1-2টোর সময় আবার গাছে জল দিতে যেও না, যে খুব গরম পড়েছে গাছে জল দিয়ে আসি, একদমই না, তাহলে কিন্তু গাছ নষ্ট হবে। বিকালবেলা কম করে 5টার আগে গাছে জল দেবে না, আর সকালবেলা কিন্তু সকাল 8টার আগে জল দেবে, ঠিক আছে। তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। এরপরেও যদি তোমাদের বোগেনভেলিয়া নিয়ে কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যেরকম ফাঙ্গিসাইড, যেরকম পেস্টিসাইড যা দিতাম ওটা তো মানে দিতেই হবে, ওটা নিয়ে আর কিছু বলার নেই, ঠিক আছে। আর কিচ্ছু আমি করছি না। তো এই বলে আজ ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের মাথায় যদি কোনো রকম প্রশ্ন ঘোরে বা তোমাদের গাছে যদি স্পেসিফিক কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, ডেফিনেটলি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।